আপনারা দেখছেন এফএস আর ভিডিও। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে। দিল্লিতে নামাজ পড়লে বাধা দিচ্ছে, সেই বিজেপিরই সহযোগিতা করছে নওশাদ, রক্ত নিয়ে রাজনীতি করছে ভাঙড়ে। হ্যাঁ, সেই রক্ত নিয়ে রাজনীতি করছে ভাঙড়ে। আপনার আইএসএফের নেতা নওশাদ, হ্যাঁ, পীরজাদা নওশাদ কে নিয়ে রক্ত দিয়ে খেলা করছে সেটা বাংলার মানুষ সব জানে তো, না জানে না? কি বুঝলেন? এক নম্বর, যদি রক্ত দিয়ে খেলা করতে হয় সেটা শওকত মোল্লাই করছে, সেটা বাংলার মানুষ জানে। অতএব এই আগরুম বাগরুম বলে আমার এই ভাইপো নওশাদকে বসানো যাবে না। তবে আপনাদের ঘুম ছিনিয়ে দিয়েছে, সমস্ত আপনাদের তৃণমূল পার্টির ঘুমটাকে ছিনিয়ে নিয়েছে এই আইএসএফ আমার ভাইপো। খুদি লঙ্কা একটা, আমি অনেক আগেও বলছি, এখনো বলছি, কি মনে ঠেকালি সোনা, একবার চিবে ঠেকেন মাথার ঘাম ছুটে যাবে, সোনা করবে করবে, বুঝলেন না? অতএব আপনাদের ঘুম ছিনিয়ে নিয়েছে, যার কারণে আপনারা চেষ্টা করছেন নওশাদকে বসাবার জন্যে। কোনদিন পারবে না। বলে দিচ্ছি, তুমি কেন, তোমার মাথাওয়ালা স্বয়ং মমতা ব্যানার্জি, আরএসএসের, হ্যাঁ, মমতা ব্যানার্জি, সে নিজে পারবে না। অতএব আইএসএফ এর মধ্যে মানুষ ঘরের মধ্যে ঢুকতে, যে লোকটা আগে ঢুকেছিল আগামী ইলেকশনে প্রত্যেকটা গ্রামে, তার তেগুন লোক আইএসএফ এ বেড়ে গেছে। চ্যালেঞ্জ করে বলছি আমি আপনাকে, ভোটটা করতে দেন, ঠিক মতন করতে দেন। হ্যাঁ, ঘুম ছিনিয়ে নেবে, ঘুম হারাম করে দেবে, যার কারণে আপনারা বিভিন্ন কৌশল করে আরো দলকে কিছু রকম কায়দা করে দিয়ে, গঠন করে, সাইজ করে মুসলমান ভোটটা টেনে কি করে আমরা জিতবো এবং বিজেপিকে কিভাবে আমি আনবো, সেই কৌশল সরাসরি এই রাজ্য সরকার চালিয়েছে। বাংলার মানুষ, আপামার জাতিকে আমি বলতে চাইছি, হিন্দু মুসলমান আপনারা বুঝে ফিরে চলবেন, এদের ফাঁদে পা দেবেন না, দিদির ফাঁদে পা দেবেন না, আপনারা মোদির ফাঁদে পা দেবেন না। আপনারা নিজেরা বাঁচুন, বাংলা বাঁচান, দেশ বাঁচান, চাকরি বাঁচান, কর্ম বাঁচান, শিল্প বাঁচান, কৃষি বাঁচান। হ্যাঁ, আপনারা নিজেরা বাঁচার চেষ্টা করবেন। ওই মসজিদ, মাদ্রাসা, ইসলামের সওয়াব, হ্যাঁ, মন্দির বিভাজন করছেন, হেঁচে ফেলে দেবেন, হেঁচে ফেলে দেবেন, খেয়াল করতে যাবেন না আপনারা, খবরদার বলে দিচ্ছি। আপনারা বাংলার মানুষ, বাংলাকে বাঁচাবার চিন্তা করুন, কি করে খাবেন, ফিরবেন, চাকরি কর্ম কি হবে, সেই চিন্তাতে যে দলটা আসবে সেই দলকে জিতান। হ্যাঁ, এই বলে দিচ্ছি। আপনারা জানেন, যদি আসে, যদি বাম যদি আসে, আইএসএফ যদি আসে, কংগ্রেস যদি আসে, নিশ্চয়ই চ্যালেঞ্জ করে বলছি, বাংলার উপকার হবে, বাংলার মানুষ বাঁচবে, বাংলার মানুষ কৃষি পাবে, কর্ম পাবে, শিল্প পাবে, চাকরি পাবে। বলে দিচ্ছি আমি, এই বাংলার মানুষ 100 দিনের কাজটাও ফিরে পাবে। হ্যাঁ, পুরো কাজ বন্ধ হয়ে মানুষ বেকার হয়ে গেছে, আপনারা নিজেরা বুঝতে পারছেন। আমি বাংলার মানুষকে বলবো, আগামী ইলেকশনে ভোটে আপনারা এর জবাব দিদি মোদিকে দিয়ে দেবেন। দিদি মোদির বিরুদ্ধে একতাবদ্ধ হয়ে আপনারা লড়াই করুন, এই কথা আমি বলতে চাইছি সকলকে।